বাংলাদেশে প্রতি বছর শত শত হাজার শিশু বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে। প্রতি বছর চিকিৎসার অভাবে মৃত্যু মুখে হাজার হাজার গর্ভবতী মা। চিকিৎসকের অভাবে শিশু, কিশোর, তরুণ, তরুণী, বৃদ্ধ, বৃদ্ধা নিদারুণ কষ্টে দিনানিপাত করেন। প্রতি বছর প্রায় 110,000 মানুষ মৃত্যুবরণ করেন হার্ট অ্যাটাকে। প্রতি 10,000 মানুষের জন্য যেখানে 23 জন চিকিৎসকের প্রয়োজন, বাংলাদেশের আছে মাত্র 5 জন। সিলেট থেকে 22 মাইল দক্ষিণ পশ্চিমে ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের বৃহত্তর খাদিমপুরের ছোট্ট একটি গ্রাম একানিদা। ঐতিহ্যবাহী এই গ্রামেই আছে ঐতিহাসিক খাদিমপুর নসিবুল্লাহ হাই স্কুল। এই স্কুল থেকেই জন্ম অনেক গুণীজনের। এই গ্রামেই জন্ম ও বেড়ে ওঠা ব্যারিস্টার লুৎফুর রহমান এবং তার পরিবারের। ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সদস্য তরিকুল্লাহ এবং এজুমা বিবির 7 সন্তান সন্ততির 25 নাতি নাতনির পরবর্তী চতুর্থ জেনারেশনের সদস্য সংখ্যা প্রায় 50 জন। বিশাল এই পরিবারের সব মিলিয়ে শুধুমাত্র যুক্তরাজ্যেই বর্তমানে এই পরিবারের সদস্য সংখ্যা প্রায় 200। বিশাল এই পরিবার এবার এগিয়ে এসেছে এনআরবি হসপিটাল নির্মাণ করে গ্রামের মানুষের জীবন বাঁচাতে, শিশুদের রোগমুক্ত সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করতে। শুধুমাত্র ওসমানীনগরের একানিদা গ্রাম নয়, বালাগঞ্জ এবং জগন্নাথপুরের প্রায় 1200 গ্রামের 7 লক্ষ মানুষের চিকিৎসা সেবায় নতুন দিগন্তের উন্মোচন করবে এনআরবি হসপিটাল। I want you people to support me so that we can be successful in this area, and so that the people like the chairman here, they're representing the place, so they can be proud of the place we built. And mainly underprivileged. All the underprivileged people will get free of charge medical. This project is not for profit. We would not make a single profit. আমরা অত্যন্ত আনন্দিত যে লুৎফুর রহমান ব্যারিস্টার লুৎফুর ওনার ফ্যামিলি, আপনারা জানেন, মোর দেন 200 ইনভলভ ইন দ্যাট এরিয়া। আর আমরা রিসেন্টলি আমরা জানেন আমরা ইপিএফসিআই, ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমরা বাংলাদেশের হেলথ সেক্টর নিয়ে আমরা কাজ করতেছি। হি অলসো ওয়ান অফ আওয়ার কর্পোরেট ডাইরেক্টরস। তো আমরা বিলিভ করি এখানে আমরা অনেক কন্ট্রিবিউশন করা যাবে। সো আই উইশ ব্যারিস্টার লুৎফুর রহমান সাহেবের যে এই প্রজেক্ট এনআরবি হসপিটাল উড বি সামথিং ডিফারেন্ট। আপনারা জানেন আমরা বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের পক্ষ থেকে উনির গ্রামের বাড়িতে আমরা অনেক দিন ধরে একটা মেডিকেল ক্যাম্প করে যাচ্ছি। উনি তার নিজের অর্থায়নে এবং আমাদের সহযোগিতায় তার গ্রাম তথা সারা কমপ্লিট এরিয়ার মানুষকে সহযোগিতা করতেছেন এবং পিছিয়ে পড়া মানুষ যারা তাদেরকে ঔষধ সহ, তাদেরকে ডাক্তারি পরামর্শ সহ তাদের বাড়ি ফিরিয়ে দিচ্ছেন। উনি একজন ভালো মনের মানুষ, একজন প্রফেশনাল মানুষ। তার পরিবার নিয়ে একটা উদ্যোগ নিয়েছেন যে এনআরবি হসপিটাল করবেন। প্রায় 5 একর জায়গার উপর নির্মিত এই হাসপাতালে সুবিধাবঞ্চিত মা, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, তরুণ, তরুণীদের জন্য থাকবে ফ্রি স্বাস্থ্যসেবা এবং ঔষধ। চিকিৎসার অভাবে কোনো গর্ভবতী মাকে যেন দূরের কোনো শহরে চিকিৎসার খোঁজ না নিতে হয়, সেজন্য থাকবে অত্যাধুনিক ম্যাটারনিটি ইউনিট। হার্ট অ্যাটাকের পর হাসপাতালে নিয়ে এসে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা করালে জীবন বাঁচানো সম্ভব। এজন্য এনআরবি হসপিটালে নির্মাণ করা হবে অত্যাধুনিক কার্ডিয়াক ইউনিটের। ক্যান্সার নিয়ে সচেতনতা এবং প্রতিরোধের জন্য থাকছে অনকোলজি ইউনিট। থাকছে পঙ্গু, বিকলাঙ্গ এবং ইমার্জেন্সি রোগীদের জরুরি এবং নিয়মিত চিকিৎসার জন্য ইমার্জেন্সি সার্জারি এবং অর্থোপেডিক ইউনিট। এছাড়াও থাকবে চক্ষু এবং নাক, কান, গলা চিকিৎসা সেবা দেওয়ার জন্য আই এবং ইএনটি ইউনিট। আরও থাকছে মেডিসিন, ইউরোলজি সহ সর্বমোট অন্তত 15টি বিশেষায়িত ইউনিট। ব্যারিস্টার লুৎফুর রহমান সাহেব যে উদ্যোগ নিয়েছেন একটা হসপিটাল করা, এই হসপিটালে আমরা যে কত বাধ্য হইব এগুলো আমরা বাসায় হওয়ার না। এই দেশের গরিব গুরবা বেমার আজার পড়লে সিলেট যাইতে অত্যন্ত কষ্ট হয়, আর যাইতে যাইতেও কোনো সময় রুগী মারা যায়। আর এখানে হসপিটাল হইলে এমন সুবিধা হইব। আর অনেক দূর দূরে থেকে রুগীরা আইব, সিলেট গেল না, কত একটা উন্নত একটা এলাকার নাম। ব্যারিস্টার লুৎফুর রহমান সাহেব উনি একজন সমাজসেবক, তাই উনি ওই বাড়ি সব কিছু স্মৃতি নষ্ট করে একটি
দাতব্য চিকিৎসালয় হসপিটাল গড়ার প্রস্তুতি নিয়েছে। এতে এই দেশের উন্নতি হবে, এই দেশের মানুষের উপকার হবে, গরিব কাঙ্গাল সকলেরই উপকার হবে। গত কিছুদিন আগে ভিত্তি স্থাপন হয়েছে। আমরা আসলে আনন্দিত এবং গৌরবান্বিত। আমার এলাকার সাধারণ মানুষ তথা গরিব দুঃখী মানুষের সাহায্যার্থে, সহযোগিতার স্বার্থে, মানবতার স্বার্থে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাদের ফ্যামিলির থেকে, আমি তাদের ফ্যামিলির সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। হসপিটালের কার্যক্রম শুরু করার জন্য ইতিমধ্যেই ফয়সল চৌধুরী এমএসপির নেতৃত্বে স্কটিশ পার্লামেন্টের ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। I think it's an excellent project. Luthur Bhai is doing a fantastic job supporting his local villagers, and I'm really proud of him. And I think people, all of us, all his friends, and the community should support him. You know, this is going to be the most fantastic project, and like we've just heard, is, you know, not for profit. This is about putting back into the community and creating that health service which we need to see. So delighted to be here. I'm really honoured to be here today and to come in to this important occasion to make sure that this area has free local healthcare. I think it's really important that the people in Britain are giving back and coming back and looking after Bangladeshi people here in the community. So it's going to be absolutely fantastic. And I would like to see it when it's complete. কার্যক্রম শুরুর অংশ হিসাবে ইতিমধ্যেই প্রত্যেক মাসে অন্তত একটি করে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। আশেপাশের গ্রাম থেকে শত শত রোগী ইতিমধ্যেই মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহণ করেছেন। আজ থেকে 100 বছর পর আজকের অতিথিরা হয়তো অনেকেই থাকবেন না, কিন্তু থেকে যাবে পারিবারিক ঐতিহ্য এবং মানবতার পাশে দাঁড়ানোর ঐতিহাসিক সাক্ষী এনআরবি হসপিটাল। মানুষের জীবন বাঁচানোর এই কাফেলায় আসুন আমরা সবাই অংশ নিই, একটি সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে পাশে দাঁড়াই। মহান আল্লাহ আমাদের সকল ভালো কাজের উত্তম প্রতিদান দিন। আমিন।